গুলটুস গুলটুস চেহারা নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি ঘোরাফেরা করার জন্য। আমাদের গাজীপুরে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আমাদের গাজীপুর মানে অসম্ভব সুন্দর। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে চলে যাচ্ছি পদ্মবিলে। তা কে কে যাচ্ছি সেটা তো আপনারা একটু একটু আজ করতেই পারতেছেন। মানে হচ্ছে গিয়ে আমরা বলতে আমার ভাগ্নি, তারপর ভাগ্নির বাচ্চা কাচ্চা, তারপর হচ্ছে আমার মামাতো বোনেরা, ভাগ্নির জামাই, সবাই মিলে চলে যাচ্ছি সকাল সকাল ঘোরার জন্য। আর আপনার দেখেন, ওকেও আমরা সকাল 5টার সময় ঘুম থেকে উঠায় নিয়েছি, কারণ আমরা যাচ্ছি ও যাবে না, এটা কি হতে পারে? কারণ ও তো ঘুম থেকে উঠে মাকে খুঁজবে, তাই ওকে নিয়ে নিচ্ছি। তারপর দেখেন, দেখতে 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 চলে আসছে একদমই পাগলার ব্রিজ। এই ব্রিজটা তো অসম্ভব লেভেলের সুন্দর। যারা যারা আমাদের গাজীপুর গিয়েছেন তারা অবশ্যই জানেন যে এই ব্রিজটা যে কতটা সুন্দর। আর যারা না গিয়েছেন তারা অবশ্যই একবার গিয়ে দেখে আসবেন। তারপর এই তো দেখতে দেখতে চলে আসছি আমরা আমাদের লোকেশন অনুযায়ী। আমরা গতকালকেও গিয়েছিলাম, বাট আমাদের মানে ঠিকানাটা ভুল ছিল। আমরা আসলে অন্য ঠিকানায় চলে গিয়েছিলাম, ভেবেছিলাম গাজীপুর হয়ে তারপর সদর হয়ে যাব, কিন্তু ওইখান দিয়ে যেতে গিয়ে দেখি যে রাস্তার মাঝখানে ব্রিজের কাজ করতেছে। সো আমরা রাস্তা থেকে ফেরত আসছি। তো ভাবলাম যে যেহেতু ফেরত আসছি যেতেই হবে। আজকে আমরা গিয়েছি আমাদের বাড়ি থেকে একদম সহজ একটা রাস্তায়, জাস্ট আমাদের আধা ঘন্টা সময় লাগছে। আর গতকালকে আমরা ঘুরেছিলাম 2 ঘন্টার মতন। আল্লাহ, কি যে এক অবস্থা আমাদের। তারপর যাই হোক, অবশেষে আমরা চলে আসছি পদ্মবিলে। পদ্মবিলটা হয়েছে আমাদের গাজীপুরের কাতুরিয়া। এটা হচ্ছে নরুনের কাছে, মানে আপনারা গাজীপুর সদর হয়েও আসতে পারবেন, আবার গাজীপুর সদর ছাড়াও বিভিন্ন রাস্তা আছে, যে যেখান থেকে আসতে চান আর কি। প্রথমে আসতে হবে নরুন। নরুন থেকেই হচ্ছে একদমই পাশে। নরুন আর কাতুরিয়া হচ্ছে পাশাপাশি এলাকা। তো ওইখানে দেখেন কি সুন্দর। আর এত সকালবেলা আসছি, এখনো ভালো করে রোদও ওঠেনি ওই রকম। আর আমি এতগুলা শাপলা উঠাই নিয়েছি যা বলার বাইরে। আমার তো ইচ্ছে করতেছিল সব শাপলা নিয়ে নিই। দেখেন অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এটা আসলে খালি চোখেই ভালো বোঝা যায় ক্যামেরা থেকে। কারণ হচ্ছে কি, আমি দেখলাম যে ক্যামেরা ছাড়া আমরা খালি চোখে অনেক বেশি সুন্দর লাগতেছিল। চারদিকে শুধু সবুজের মাঝখানে গোলাপ আর সাদা, মানে এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে। আপনারা যদি যেতে চান অবশ্যই একবার ঘুরে আসতে পারেন কাতুরিয়া। আমি আসলে একজ্যাক্টলি লোকেশনটা ওইভাবে দিতে পারবো না। আমাদের এলাকার ওই দিক দিয়ে হচ্ছে নরুন দিয়ে যাওয়া যায়, আবার দমদমা দিয়েও যাওয়া যায়, আবার গাজীপুর সদর থেকেও যাওয়া যায়। গাজীপুর সদর থেকে গেলে মাত্র 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন কাতুরিয়াতে। তারপর এখানে দেখেন আমরা দাঁড়া করায় হচ্ছে কিছু শাপলা নিচ্ছিলাম। আর ওই দিকে দেখেন আবরারের কি অবস্থা। আমরা ওইখানে গিয়ে 2টা নৌকা নিয়েছিলাম, যেহেতু আমরা লোক গিয়েছি 8 জন আবরারকে সহকারে। হ্যাঁ, আবরার ওইখানে দেখেন নৌকায় বসে পানি কিভাবে ধরতেছে, ও যে কি খুশি হয়েছে যা বলার বাইরে। আর আমাকে আমার ভাগ্নি এতগুলা ফুল দিচ্ছিল। তারপর এই তো আমরা চলে আসছি ওদের নৌকার কাছাকাছি। আর আবরারকে দেখে তো আমার খুবই লোভ। ও এত মজা করতেছে যা বলার বাইরে, মানে বিশ্বাস করা যাচ্ছে না। তারপর এই তো আমাদের কিছু শাপলা ফুল এরকম করে তোড়া করে দিয়েছে ওই মামাগুলা। আসলে শাপলা ফুলগুলা দেখে কি বলবো, চোখ জোড়ানো একটা শান্তি সকাল সকাল। তো শাপলা ফুল দেখতে হলে অবশ্যই আপনাদের সকালবেলা যেতে হবে, তা না হলে আপনারা শাপলা ফুল দেখতে পারবেন না। একটু রোদ উঠে গেলে শাপলা ফুলগুলা বন্ধ হয়ে যায় আবার, তাই আমরা একদমই সকাল সকাল চলে গিয়েছিলাম। তো আমরা গিয়েছি মূলত পদ্ম ফুল দেখার জন্য। এই তো দেখেন কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে কি ওইখানে পদ্ম ফুল ওরকম ছিঁড়া যায় না, ওনারা হচ্ছে পাহারা দেয়। তো আমরা কিন্তু আসলে পদ্ম ফুল নিয়েছি, কিন্তু কোথা থেকে নিয়েছি সেটা জানতে হলে অবশ্যই আমার পরের ব্লগটা দেখতে হবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।